নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মূলো দিয়ে দুটো রেসিপি দেখাবো। তো মূলো দিয়ে বটি করেছিলাম আর মূলো দিয়ে ডাল করেছিলাম। তো সেই দুটো রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো মূলোগুলোকে এইভাবে ছুলে নিয়েছি, কিছুটা অংশ ছুলেছি, কিছুটা অংশ বাকি রেখে দিয়েছি। আর এবার মূলোগুলোকে গ্রেট করে নেওয়া হবে। তো মূলো বটির জন্য মূলোটাকে গ্রেট করে নেব, আর যে মূলোটা ডালে দেব সেটা গুঁড়ার দিকটা দেব, ডাটার দিকটা। এখন মূলোটাকে গ্রেট করে নেব। সবগুলো মূলো গ্রেট করে নেওয়া হয়েছে। এখন বটিটা বসিয়ে দেব আগে। তো কড়াইতে এখন দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হতে দেব। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ফোড়নে দিয়ে এবার দিয়ে দেব মূলোগুলো। তো এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। কিছু সময় ঢেকে দেব। তো ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ জলটা একদম ড্রাই না হয়ে যায়। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কুচি করে দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখন শুকনো শুকনো হয়ে এসছে। দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো বটিতে একটু চিনি দিলে ভালোই লাগে। একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন। তো হয়ে গেছে, বটিটা রেডি হয়ে গেছে। এখন ফাইনালি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে নিয়ে ব্যাস আমাদের বটিটা রেডি হয়ে যাবে। তারপর ডালের রেসিপিটা দেখাবো। মূলোর বটিটা রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে নিব। দেখুন পুরো গরম, একদম ধোয়া উঠছে। তো এইভাবে মূলো বটিটা বানালে খুবই ভালো লাগে খেতে, আর গরম ভাত দিয়ে তো একদম মজাই হয়, খেতে ভালো লাগে। তো আমি ডালের রেসিপিটা এখন দেখাবো। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর কারা এইভাবে খান মূলোকে বটি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো ডালের জন্য মুসুর ডাল নিয়ে নিলাম। এটা মুগ ডালেও বানানো যায়, তার মুসুর ডাল দিয়ে বানাচ্ছি। মুসুর ডালটাকে এখন ভালো করে ধুয়ে নেব। আর এদিকে যে মূলো বলছিলাম ডাটার দিকটা কেটে রাখা হয়েছে, সেটা একবারে ডালের মধ্যে দিয়ে একটা হুইসেল অবধি বয়েল করে নেব। তো দিয়ে দিলাম।
ডালেও জল দিয়ে দিলাম, মূলোগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখুন বয়েল হয়ে গেছে ডালটা। ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে একটু মিশিয়ে নেব হলুদটাকে, সম্বাস দিয়ে দেবো। ডালটা সম্বাস দেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেল, ডালটা এটাতে দিয়ে দিলাম। ডালে বয়েলে প্রথম একটু নুন দিয়েছিলাম আর আরেকটু এখন নুন দিয়ে দিলাম। বয়েল হয়ে গেছে ডালটা, দেখুন আর কিছুই করতে হবে না। ডালটা অল্প ঘন রাখলেই ভালো লাগে খেতে। লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একদমই ইজি, খুবই টেস্টি হয় খেতে। তো আজকে মূলো দিয়ে 2টো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপি দুটো? রেসিপিটা বেশি ভালো লেগেছে আর আপনারা কোন রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ এভাবে বানিয়ে না থাকেন তাহলে প্লিজ একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, ভালো লাগে খেতে। তো আজকের জন্য এই রেসিপিটাই থাকলো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। বাই বাই।